ভূমধ্যসাগর থেকে বাংলাদেশি সহ ৪৯ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধারের পর ইতালিতে আনা হয়েছে এমন একটি সংবাদ প্রকাশ করেছে ইনফোমাইগ্রেন্টস। খবরে বলছে, ভূমধ্যসাগর থেকে উদ্ধারের পর বাংলাদেশি সহ ৪৯ অভিবাসন প্রত্যাশীকে নিয়ে ইটালির আনকোনায় পৌঁছেছে ইতালীয় এনজিও ইমার্জেন্সি উদ্ধারকারী জাহাজ লাইফ সাপোর্ট। অভিবাসন প্রত্যাশীদের মধ্যে ৬ জন নারী ও ৬ জন অভিভাবকহীন শিশু রয়েছেন। বাংলাদেশি ছাড়াও সেখানে ছিল সিরিয়া ও মিশরের নাগরিক। ১৭ নভেম্বর ইটালির আনকোনা বন্দরে পৌঁছায় জাহাজটি, আর অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করা হয়েছিল ১২ নভেম্বর। সেদিন সেন্ট্রাল ভূমধ্যসাগরের মাল্টিস সার্চ অ্যান্ড রেস্কিউ অঞ্চল থেকে তাদের উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। সমুদ্রে চলাচলের অনুপযুক্ত একটি নৌকায় করে লিবিয়া আল জায়ওয়া থেকে তারা রওনা দিয়েছিলেন। ফাইবার গ্লাসের তৈরি নৌকাটির মধ্যে সমুদ্র যাত্রার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জামের কিছুই ছিল না। অভিবাসন প্রত্যাশীদের বেশিরভাগই ছিলেন সিরীয় নাগরিক, তবে সেখানে মিশরীয় ও বাংলাদেশীয় ছিলেন। কোন দেশ থেকে কতজন এসেছেন তা সুনির্দিষ্ট করে জানা যায়নি। দাতব্য সংস্থা ইমার্জেন্সি জানিয়েছে, সংঘাত, সহিংসতা, রাজনৈতিক নিরাপত্তাহীনতা, দারিদ্র্য এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্রাকৃতিক দুর্যোগের কারণে নিজ দেশ ছেড়ে ইউরোপে আশ্রয় নিতে চান এইসব অভিবাসন প্রত্যাশীরা। লাইফ সাপোর্ট জাহাজের কালচারাল বেডিচিয়ার পিকিউসি বলেন, অভিবাসন প্রত্যাশীদের অনেকেই সিরিয়া থেকে এসেছেন। দেশটিতে সংঘাত একটি নিত্যদিনের ঘটনা, বিপন্ন হচ্ছে অসংখ্য মানুষের প্রাণ, কিন্তু এসব বিষয় নিয়ে তারা খুবই কম আলোচনা করতে পারেন। লাইফ সাপোর্টের ক্যাপ্টেন ডমিনিকো পুগলিস বলেন, অবশেষে আমরা উদ্ধার করে অভিবাসন প্রত্যাশীদের ইটালিতে পৌঁছে দিলাম। তিনি আরো বলেন, এই প্রথমবারের মতো কর্তৃপক্ষ আমাদের আনকোনা বন্দরে আসার নির্দেশ দিল, আর পঞ্চমবারের মতো আমাদের উত্তর আটলান্টিক মহাসাগরে পাঠানো হলো। উদ্ধার অঞ্চল থেকে এই বন্দরটির দূরত্ব অনেক। চিয়ারা বলেন, আমরা প্রায়ই এমন গল্প শুনি, কাজের খোঁজে বাধ্য হয়ে কিংবা বৈষম্য থেকে বাঁচতে সিরিয়া ছেড়ে আসেন দেশটির নাগরিকেরা। তিনি আরও যোগ করেন, এটি মনে রাখা দরকার যে সশস্ত্র সংঘর্ষের মাত্রা কমে গেলেও যুদ্ধের পরিণতি বছরের পর বছর ধরে চলতে থাকে। এই কারণে এখনও অনেক সিরীয় জীবনের ঝুঁকি নিয়ে সিরিয়া ছেড়ে প্রথমে লিবিয়া, তারপর ইউরোপের দিকে যাচ্ছেন। তারা এমন একটি জায়গা খুঁজছেন যেখানে উন্নত জীবন রয়েছে, যেখানে তাদের অধিকারের প্রতি সম্মান দেখানো হবে, আর আমরা শুধু তাদের মঙ্গল কামনা করতে পারি। ৪০ বছর বয়সী এক সিরীয় নারী তার নিজের গল্পটা শুনিয়েছেন। তিনি বলেন, সিরিয়া থেকে ফার্মাসিস্টের ডিগ্রি নেয়ার পর আমি ভেবেছি ইরাকের বাগদাদে চলে যাব, কারণ নিজ দেশে চাকুরি পাচ্ছিলাম না। বিষয়টা এত সহজ ছিল না, কিন্তু পরিবার আমার উপর আস্থা রেখেছিল। আমি ইরাকে বহু বছর থেকেছি এবং কাজ করেছি। একসময় সিদ্ধান্ত নিলাম আমি ইউরোপে যাব। আগস্টে আমি ইরাক ছাড়লাম, ফ্লাইটে করে বেনগাজি আসি, সেখান থেকে গাড়িতে করে ত্রিপুলি, কারণ ত্রিপুলিতে ছিলেন অন্যান্য সিরীয় নারীরা। তিনি আরও বলেন, গাড়িতে শুধু নারী এবং চালক হিসেবে একজন পুরুষ থাকেন। তখন তার সন্দেহের চোখে দেখা হয় লিবিয়ায়। বেশ কয়েকটি জায়গায় আমাদের থামানো হলো। তারা লিবিয়ান সেনা আমাদের কাছে জানতে চাইলেন আমাদের স্বামীরা কোথায় এবং আমরা কোথায় যাচ্ছি। আমাদের বলা হলো লিবিয়ান সেনাদের চাহিদা পূরণ করা হলে আমাদের ছাড়া হবে। আমরা না বলতে পারিনি। ওই নারী আরও বলেন, আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত আমরা 4 বার চেষ্টা নিয়েছি সমুদ্র পাড়ি দেওয়ার। 3 বার সমুদ্রে আমাদেরকে আটকে দেওয়া হয়েছে। চতুর্থবার এসে ইমার্জেন্সি আমাদের উদ্ধার করলো। আমরা পার হতে পারলাম। আমাদের নৌকার একটি ইঞ্জিন ভেঙে গেছে, অন্যটি ঠিকমতো কাজ করছিল না। আমরা উপায়হীন হয়ে মাঝ সাগরে ভাসতে থাকলাম। আমাদের অনেকেই মরতে প্রস্তুত হয়ে গিয়েছিল। যখন আপনাদের লাল জাহাজটি দেখতে পেলাম, আমরা আবার প্রাণ ফিরে পেলাম। এখন আমি স্বপ্ন দেখি আমার পরিবার এবং বন্ধুদের সঙ্গে দেখা করতে আমি ইংল্যান্ড যেতে পারবো। এই উদ্ধার কাজের মধ্য দিয়ে 48তম উদ্ধার অভিযান সম্পন্ন করেছে লাইফ সাপোর্ট। 2022 সালের ডিসেম্বর থেকে সমুদ্রে উদ্ধার অভিযান শুরু করে জাহাজটি। এই পর্যন্ত 26টি সমুদ্র অভিযানে 2342 জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে লাইফ সাপোর্ট। এই যে পুরো সংবাদটি, এটি একটি হৃদয় বিদারক। কেননা যুদ্ধ, সংঘাত, রাজনৈতিক সহিংসতা, অর্থনৈতিক অভাব অনটন, প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে বহু বছর ধরে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ ভূমধ্যসাগরের মতো কঠিন জীবন মৃত্যুর সন্ধিক্ষণ পার হয়ে তারপর ইউরোপের যে স্বপ্ন এবং চাকচিক্য জীবনের যে স্বপ্ন, সেই স্বপ্নে বিভোর হয়ে মানুষ ইউরোপে যাত্রা করে। এক্ষেত্রে অনেক বাংলাদেশি রয়েছে এবং সমুদ্রে সমাধি হয়েছে এমন নজিরও কিন্তু রয়েছে। যদিও গত বছর থেকে, অর্থাৎ গত বছরের শেষের দিক থেকে
চলতি বছরের এই পর্যন্ত এই ভূমধ্যসাগর পার হয়ে মানুষের যে আসার সংখ্যাটা, সেই সংখ্যাটা ধীরে ধীরে কমছে এবং এই সংখ্যাটা ইটালির পরিসংখ্যান অনুযায়ী 60% কমেছে। তারপরে এই মাসের মধ্যে সবচেয়ে বেশি এই 49 জন অভিবাসন প্রত্যাশী ইটালির আনকোনায় এসে পৌঁছেছে এবং ইটালি কর্তৃপক্ষ তাদেরকে অনুমোদন দিয়েছে, যার ফলে লাইফ সাপোর্ট যে জাহাজটি তারা সেখানে নিয়ে যেতে পেরেছে এই 49 জন অভিবাসন প্রত্যাশীকে। ইটালি আলবেনিয়ার সাথে চুক্তি হওয়ার পর অনেকের মধ্যে ভয় ছিল যে ভূমধ্যসাগর থেকে উদ্ধারের পর ইটালি আলবেনিয়াতে নিয়ে যাবে, সেখানে রাজনৈতিক আশ্রয় যাচাই বাছাইয়ের পর যার আশ্রয় প্রার্থনা মঞ্জুর হবে না তাকে নিজ দেশে ডিপোর্ট করা হবে বা নিজ দেশে প্রত্যাবর্তন করা হবে। সেক্ষেত্রে ব্যতিক্রমী একটা উদাহরণ হয়েছে এই 17 নভেম্বর, যে এই 49 জন অভিবাসন প্রত্যাশীকে তারা ইটালিতে পৌঁছে দিয়েছে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।